শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণন সম্পর্কে পড়ব। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি কোনো স্কেলার রাশি, ধ্রুবক রাশি, সংখ্যা ইত্যাদি দ্বারা আমরা গুণ করতে চাই, তাহলে সেই গুণন প্রক্রিয়াটা কিরূপ হবে। যেমন এখানে বলা আছে কে একটি ধ্রুবক সংখ্যা হলে কে এ এমন একটি ম্যাট্রিক্স যার প্রতিটি ভুক্তি এ ম্যাট্রিক্সের প্রতিসঙ্গী ভুক্তি কে গুণ। অর্থাৎ কথাটা বলা হচ্ছে এরকম যে একটা ম্যাট্রিক্সকে, অর্থাৎ এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেটা এ ম্যাট্রিক্সটা এভাবে লেখা আছে। এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমরা কে গুণ করতে চাই, কে যে কোনো একটা ধ্রুবক রাশি, অর্থাৎ কে যদি গুণ করতে চাই কে এ হবে, এই কে ওই ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তির সঙ্গে গুণ হবে, অর্থাৎ 4k, এটা হবে 4k, এটা হবে 5k, এটা হবে 6k। ঠিক তেমনি ওই এ ম্যাট্রিক্সের সঙ্গে যদি 3 গুণ করতে চাই, তাহলে 3a, এই ম্যাট্রিক্সটা হবে 4 গুণন 3, 4 গুণন 3, 5 গুণন 3, 6 গুণন 3। অর্থাৎ যেটা দাঁড়াবে সে ম্যাট্রিক্সটা এরকম হবে 12, 12, 15, 18। এই এরকম যদি ওই ম্যাট্রিক্সের সঙ্গে, যেমন আর একটা ম্যাট্রিক্স এখানে লেখা আছে, সে ম্যাট্রিক্সটি বি ম্যাট্রিক্সটি আছে এরকম যে 2, 5, 1, 3, 4, 2, 4, 1, 3। এই ম্যাট্রিক্সের সঙ্গে আমরা যদি -3 গুণ করতে চাই, তাহলে কি দাঁড়াবে? -3b ইকুয়াল টু হবে, এই ম্যাট্রিক্সটা এরকম হবে যে এর প্রতিটি ভুক্তির সঙ্গে -3 গুণ হবে, অর্থাৎ 2 গুণন -3, 5 গুণন -3, 1 গুণন -3, 3 গুণন -3, 4 গুণন -3, 2 গুণন -3, 4 গুণন -3, 1 গুণন -3, 3 গুণন -3। তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা এরকম -6, -15, -3, -9, -12, -6, -12, -3, -9। এই ম্যাট্রিক্সে পরিণত হবে। এটা কনস্ট্যান্ট বলতে আমরা বুঝি যে এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমরা মনে করি যে এই বি ম্যাট্রিক্সের সঙ্গে আমি 3/2 গুণ করব, হ্যাঁ এটা সম্ভব, 3/2 গুণ করা যাবে, অর্থাৎ একটা ভগ্নাংশ দিয়েও এটাকে গুণ করা যাবে। যেমন 2 × 3/2, 5 × 3/2, 1 × 3/2, 3 × 3/2, 4 × 3/2, 2 × 3/2, 4 × 3/2, 1 × 3/2, 3 × 3/2। অর্থাৎ কোনো ভগ্নাংশ দিয়ে যদি আমরা গুণ করতে চাই কোনো ম্যাট্রিক্সকে, তো এটা গুণ করা সম্ভব। এই গুণ করে ভুক্তিগুলি যা দাঁড়ায় তাই হবে 6/2। এটা আমরা
কেটেও দিতে পারি, 2 2 কেটে দিয়ে 3 হবে, সেটাও করতে পারি, বা ভগ্নাংশ আকারেও রাখতে পারি। যদি আমরা কেটে দেই তাহলে এটা হবে 3, এটা হবে 15/2, এটা হবে 3/2, এইটা হবে 9/2, এটা 9/2, এটা হবে 2 6 অনলি 6, এটা হবে অনলি 3, ঠিক এটা হবে 6 অনলি 6, এটা হবে 3/2, এটা হবে 9/2। এইরকম যে কোনো রাশি এবং নেগেটিভ ভগ্নাংশ দিয়েও যদি আমরা গুণ করতে চাই, গুণ করা সম্ভব। এই হলো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা কোনো ধ্রুবক রাশি বা কোনো স্কেলার রাশি দিয়ে গুণ করতে চাই, তার প্রক্রিয়াটা হবে এরকম।